আধ্যাত্মিকতা ও মানব কল্যাণের কেন্দ্র রামুর রাংকুট বনাশ্রম মহাতীর্থে একদিন। বাংলাদেশের অন্যতম প্রাচীন বৌদ্ধ তীর্থস্থান কক্সবাজার জেলার রাম উপজেলার রাজারকুল ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক রাংকুট বনাশ্রম মধ্যবিহার সম্প্রতি এক বিশেষ প্রদর্শনীর মাধ্যমে তার ঐতিহাসিক গুরুত্ব, আধ্যাত্মিক পরিবেশ এবং চলমান মানব কল্যাণমূলক কার্যক্রমের জন্য আবারও আলোচনায়। খ্রিস্টপূর্ব 268 অব্দে মৌর্য সম্রাট অশোক কর্তৃক প্রতিষ্ঠিত এই মহাবিহারটি প্রায় 2300 বছরের পুরনো ঐতিহ্য বহন করে চলছে। পরের শুরুতে প্রধান রাস্তার পাশে চলমান 100 ফুট বিশাল বৌদ্ধ নির্মাণের একটি দৃশ্য চোখে পড়ে, যা এই তীর্থস্থানের ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরে। এরপর পর্যটকরা রাংকুট গেট পেরিয়ে সুসজ্জিত প্রবেশদ্বার ও টিকিট কাউন্টারের মধ্য দিয়ে মহাবিহারে প্রবেশ করেন। প্রবেশের পর দর্শনার্থীরা পরিদর্শন করেন একটি ছোট জাদুঘর, যেখানে পুরাতন ড্রাম, মূর্তি, শিং, পাথর সহ বহু প্রাচীন বস্তু সংরক্ষিত রয়েছে। এগুলি স্থানীয় বৌদ্ধ সংস্কৃতি ও ইতিহাসের ধারক। এরপর টিলার উপরে উঠে চোখে পড়ে বিশাল পুরাতন বটবৃক্ষ ও ছোট ছোট বৌদ্ধের ছবি। সিঁড়ি বেয়ে উপরে উঠলে দেখা যায় প্রধান বান্তের বাসভবন এবং ভিক্ষুদের জন্য পাঠদান ও জ্ঞানদানের পবিত্র স্থান। বিহারের পূর্ব দিকে রয়েছে ইকো মেডিটেশন পার্ক। বিশেষ আকর্ষণ হিসেবে এখানে ধ্যান ও মননশীলতার জন্য রয়েছে ওভারব্রিজ, মননশীলতার নিট, ধর্ম বিচয় নিট, প্রশান্তি নিট, একাগ্রতা নিট সহ মোট 8টি কুঠির ঘর। এই শান্ত পরিবেশটি দর্শনার্থীদের মনকে প্রশান্তি এনে দেয়। পশ্চিম দিকে রয়েছে জ্যোতিনিবাস, পাঠাগার এবং সারিপুত্র আবাস। সম্প্রতি নির্মিত পদ্মবিনা ঝুলন্ত ব্রিজটি পর্যটকদের জন্য এক নতুন আকর্ষণ। এছাড়াও সিমেন্ট ও রং দিয়ে তৈরি বিশাল কলার ছড়া, তরমুজ, পেঁপে এবং বন্যপ্রাণীর ডামি ছবি সহ বিভিন্ন শিল্পকর্ম বিহারের সৌন্দর্য বহুলাংশে বৃদ্ধি করেছে। পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় গৌতম বুদ্ধের সুবিশাল মূর্তির পাদদেশে একজন প্রধান বান্তের গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার নেওয়া হয়। তিনি তার জীবনের লক্ষ্য, দর্শনার্থীদের প্রতি তার বার্তা এবং ভিক্ষুদের দৈনিক রুটিন নিয়ে আলোচনা করেন। তার কথায় রাংকুট বনাশ্রম হলো শান্তি ও মৈত্রী প্রতিষ্ঠার অন্যতম কেন্দ্র। এছাড়াও একজন পর্যটক তাদের ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা ভাগ করে নেন, যা এই স্থানের গুরুত্বকে আরো বাড়িয়ে তোলে। সফরের শেষ অংশে বিহারের অভ্যন্তরে অবস্থিত জগৎজ্যোতি শিশু সনদ লুপি আশ্রম প্রদর্শন করা হয়। এটি ইতালিয়ান ভদ্রলোক লুপি কর্তৃক প্রতিষ্ঠিত, যেখানে অসংখ্য ছেলে মেয়ে বিনামূল্যে খাবার, থাকা ও পড়ালেখার সুযোগ পাচ্ছে। আশ্রমের কারাতে শিক্ষক এবং সুবিধাভোগী একজন মানুষের কাছ থেকে এই মানব সেবামূলক কার্যক্রমের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়। তারা আশ্রমের বিভিন্ন দিক এবং সুবিধা তুলে ধরেন। পরিশেষে আশ্রমের নার্সারি পরিদর্শন করে সফর সমাপ্ত হয়। ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহার কেবল প্রাচীন ইতিহাস ও সংস্কৃতির ধারক নয়, এটি আধুনিক যুগীয় শান্তি, শিক্ষা ও মানব কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। চলমান নির্মাণ কাজ ও আশ্রমের কার্যক্রম এই স্থানটিকে আন্তর্জাতিক পর্যায়ে আরো পরিচিত করে তুলবে বলে আশা করা যায়।